امروز جوانان ما توانستند আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসের। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী কিংবা ইরানের পুরো সামরিক বাহিনীতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রাজধানী, মরুভূমি, পাহাড়, এমনকি পর্বতে প্রতিটি স্থানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। পুরো আইআরজিসিকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার ঘোষণা দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে যে সমস্ত দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে, প্রতিটি দেশকে সতর্ক করা হয়েছে ইরানের পক্ষ থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপরে সর্বোচ্চ বোমা হামলার হুমকি দিয়েছে। এর মানে কি, ইরান এবং যুক্তরাষ্ট্রের মাঝে যে কোনো সময়ে যুদ্ধ বেঁধে যেতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলে কি ইরানের সাথে যুদ্ধ শুরু করতে পারবে? আর যদি যুদ্ধ শুরু হয়ে যায়, পরিস্থিতি কতটা ভয়াবহ আকার ধারণ করবে? এই বিষয়গুলো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আশা করি মনোযোগ সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ প্রিয় দর্শক, আমরা ফিলিস্তিনিদের পক্ষে আর ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে কথা বলার কারণে ইউটিউব আমাদের কমিউনিটি গাইড লঙ্ঘনের অজুহাত এনে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা এবং মনিটাইজ তুলে নিয়েছে। তাই কিছুদিন ভিডিও দিতে বিলম্বন হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছে ইরানের সাথে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে চায় ওয়াশিংটন। আলোচনা শেষে ইরানের সাথে একটি পারমাণবিক বোমা নিয়ে চুক্তি হবে যুক্তরাষ্ট্রের। যদি ইরানের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা সফল না হয়, তাহলে ইরানের উপরে সর্বাধিক বোমা হামলার হুমকি দিয়ে রেখেছে প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে ইরান পুরো ইরানকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার উদ্যোগ নিয়েছে। রাজধানী থেকে শুরু করে মরুভূমি, পাহাড়, পর্বত পর্যন্ত প্রতিটি স্থানে ইরান মোতায়েন করেছে বিভিন্ন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশের পর ছোট বড় উচ্চপদস্থ সামরিক কমান্ডাররা ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এমনকি সামরিক বাহিনীকে সম্পূর্ণভাবে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলেছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে বেশ কয়েকটি আরব দেশকে ইরান হুঁশিয়ারি দিয়ে রেখেছে, যদি কোনো দেশের আকাশসীমা কিংবা স্থলভূমি ব্যবহার করে ইরানের উপরে যুক্তরাষ্ট্র হামলা করে, তাহলে সেই রাষ্ট্রকেই টার্গেট করবে ইরান। কি এমন আলোচনা যার কারণে ইরানের সাথে যুক্তরাষ্ট্র যুদ্ধে পর্যন্ত যেতে চায়? এটা পারমাণবিক বোমার আলোচনা। অথচ এই আলোচনা থেকে 2018 সালে তৎকালীন এই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছে। এখন আবারও তারা নিজেরাই আলোচনায় বসতে চাইছে। আর ইরান যদি আলোচনায় রাজি না হয়, তাহলে যুদ্ধ পর্যন্ত করতে চায় আমেরিকা। কারণটা কি? এর কারণ হলো 2018 সালে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনা থেকে সরে যায়, তখন ইরানের উপরে নিষেধাজ্ঞা না থাকার কারণে অর্থনৈতিকভাবে ইরান এতটাই উন্নত হয়েছে যে বিভিন্ন সামরিক খাতে অসংখ্য পরিমাণ অর্থ বিনিয়োগ শুরু করে, যার কারণে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন শক্তিতে ইরান উন্নত 5টি দেশের একটি হয়ে যায়। আর ইরানের এই শক্তিকে আটকাতে তখন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সাথে করা চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়। তাহলে প্রশ্ন হলো, এখন কেন আবার যুক্তরাষ্ট্র নিজেরাই চুক্তিতে ফিরতে চায়? এর কারণ হলো, যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে যাওয়ার পর ইরান পারমাণবিক বোমার কাজ আবার পুনরায় শুরু করে। বিগত এই 7 বছরে ইরান পারমাণবিক বোমা তৈরির কাজ সম্পূর্ণ করে ফেলেছে। অনেকে দাবি করেছে ইরান পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে, তাই এখনই ইরানকে আটকাতে হবে। If you count the illegal votes, they can try to steal the election from us. If you count the votes that came in late, এখন প্রশ্ন হলো, ইরান যদি পারমাণবিক বোমার কাজ সম্পূর্ণ করে ফেলে এবং যদি বোমা তৈরি করেই ফেলে, তাহলে কেন ইরানের সাথে আবারও চুক্তি করতে চায় আমেরিকা? এর কারণ হলো, এবারের চুক্তিটা হবে সম্পূর্ণ ভিন্ন, আগের চুক্তির মতো নয়। এই চুক্তির ভিতরে ইরানের ক্ষেপণাস্ত্র সহ আরো বেশ কিছু অংশ যুক্ত করা হবে। যেমন ইরান পারমাণবিক বোমা তৈরি করেছে কিনা তা সম্পূর্ণ তদারকি করবে আমেরিকা। যদি বোমা তৈরি করে ফেলে, তাহলে সেই বোমা কখনোই ইরান পরীক্ষা চালাতে পারবে না। এছাড়াও ইরানের কাছে বোমা তৈরি করার যত উপকরণ রয়েছে, সেগুলো দিয়ে তারা আর কখনো পারমাণবিক বোমা তৈরি করতে পারবে না। শুধু তাই নয়, চুক্তির আওতায় থাকবে ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তিও। ইরান কোনো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে না। ইরানের ক্ষেপণাস্ত্র একটি লিমিটের মধ্যে তৈরি করতে হবে। যেমন মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে পারে এমন কোনো ক্ষেপণাস্ত্র ইরান কোনোদিনও বানাতে পারবে না। মধ্যপ্রাচ্যের ফিলিস্তিন, লেবানন এবং ইয়েমেনে ইরানের তৈরি করা সমস্ত ফেক্সি বাহিনীকে ইরান কখনো তারা আর সহযোগিতা করতে পারবে না। ইরান এমন কোনো অস্ত্র তৈরি করতে পারবে না যে অস্ত্রের কারণে ইহুদিবাদী ইসরায়েল হুমকির মধ্যে থাকে। এখন প্রশ্ন হলো, ইরানকে যুক্তরাষ্ট্রের এই সমস্ত শর্ত মেনে নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে কি চুক্তিতে যাবে? ওয়াশিংটনের এসব শর্ত যদি ইরান মেনে নেয়, তাহলে ইরানের উপরে থাকা সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র। আবারও অর্থনৈতিকভাবে খুবই শক্তিশালী দেশে পরিণত হবে ইরান, যেমন মধ্যপ্রাচ্যের আরব আমিরাত এবং সৌদি আরব।
বিশ্লেষকরা দাবি করেছেন না, ইরান যুক্তরাষ্ট্রের এই সমস্ত শর্ত মেনে নিয়ে চুক্তিতে আসবে না। ইরান কখনোই সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের মতো যুক্তরাষ্ট্রের গোলাম হয়ে থাকতে রাজি নয়। অতীত ইতিহাস এমনটাই বলে। ইরান খুব ভালো করে জানে আন্তর্জাতিক টেবিলে সামরিক শক্তি না থাকলে কোনো মূল্য নেই, আর সামরিক শক্তি যদি না থাকে তাহলে সেই দেশকে সবসময় যুক্তরাষ্ট্রের গোলামি করে বাঁচতে হয়। যদি এমনটা হতো তাহলে দীর্ঘ 4 দশক ইরান এরকম হাজার হাজার নিষেধাজ্ঞার কাপড়ে পড়তে হতো না। ইরান এমন এক দেশ কখনো নত স্বীকার করেনি, শক্ত হাতে মোকাবেলা করেছে। এর জন্য শক্ত মাটির উপরে দাঁড়িয়ে থাকার নামই হলো ইরান। যুক্তরাষ্ট্র ইরানের উপরে আক্রমণ চালাবে। ডোনাল্ড ট্রাম্প চাইলে কি ইরানের সাথে যুদ্ধে জড়াতে পারবে? না, এটা এতটাও সহজ নয়। যুক্তরাষ্ট্র যদি কোনো দেশের সাথে যুদ্ধে জড়ায়, এমনকি অন্য কোনো দেশকে যদি যুদ্ধে সহায়তাও দেয়, তাও যুক্তরাষ্ট্রের বিরোধী শিবিরের অনুমতি লাগবে। এই নিয়ে হোয়াইট হাউসে ভোটাভুটি হবে। যদি বিরোধী শিবির তাদেরকে সমর্থন দেয় তাহলে তারা যুদ্ধে জড়াতে পারবে। ইরানের বিরুদ্ধে যদি প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধের জন্য হোয়াইট হাউসে অনুমোদন পেশ করে তাহলে সেই অনুমোদন নাও পেতে পারে। কারণ হলো যুক্তরাষ্ট্র এমন কোনো যুদ্ধে নিজেদের জড়ায় না যে যুদ্ধে নিজেদের ক্ষতি হয়। এমন যুদ্ধে নিজেরা সরাসরি অংশগ্রহণ করে না যে যুদ্ধে নিজেরা আক্রান্ত হয়। আর সেটা যদি হয় ইরানের মতো একটি শক্তিশালী দেশ, তাহলে সেখানে হোয়াইট হাউসে আরো কয়েকবার ভাবতে হবে। কারণ ইরান এমন এক দেশ শুধু যুদ্ধে নিজেরাই আক্রান্ত হবে না, অন্য কেউ ভয়াবহ আক্রান্ত করতে পারে। ইরান এমন একটি দেশ পুরো একটি অঞ্চলকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিতে পারে। ইরান এমন একটি দেশ পুরো পৃথিবীকে এই যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে। তবে অনেকেই দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে এমন কিছু পাওয়ার রয়েছে যেগুলো ব্যবহার করে তাৎক্ষণিকভাবে পরোক্ষভাবে অন্য একটি দেশের উপরে আক্রমণ চালাতে পারে। এরপর বিভিন্ন অজুহাতে হোয়াইট হাউসে ইরানের সাথে যুদ্ধের অনুমোদন পাশ করতে পারে। আর এছাড়াও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইহুদিপন্থী এবং ইসলাম বিরোধী। অনেকেই দাবি করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুবই উগ্র স্বভাবের, তাই এই প্রেসিডেন্টকে দিয়ে অনেক কিছুই আশা করা যায়। হতে পারে যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের উপরে হামলা চালাবে না, তাদের সামরিক অস্ত্র ব্যবহার করে ইহুদিবাদী ইসরায়েলের মাধ্যমে হামলা পরিচালনা করবে। এরপর ইরান যখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা চালাবে তখন হোয়াইট হাউসে ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তাব পেশ করে পাশ করবে। কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুবই উগ্র স্বভাবের, তাকে দিয়ে সবকিছুই সম্ভব। হতে পারে ইরানের সাথে একটি সর্বাধিক যুদ্ধ চায় ইহুদিবাদী ইসরায়েল, আর সেটা বাস্তবায়ন করা হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে। এখন প্রশ্ন হলো, যদি ইরানের সাথে সর্বাধিক যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে এর ফলাফল কি হবে? এমন ভাবনা থেকে ইরান বর্তমানে ইরানের আইআরজিসি ইরানের সামরিক বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছে। ইরানের প্রতিটি স্থানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। এর মানে হলো এমন একটি যুদ্ধ শুরু হতে পারে যার আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে ইরান। শুধু এখানেই শেষ নয়, আগেই বলেছি ইরান এমন কোনো দুর্বল দেশ নয় যে শুধুমাত্র নিজেরাই আক্রান্ত হবে। ইরান পুরো একটি অঞ্চলকে জ্বালিয়ে দেওয়ার শক্তি রাখে। ইরান পুরো পৃথিবীকে এই যুদ্ধে টেনে আনার মতো শক্তি রাখে। যদি এমনটা হয় তাহলে ভবিষ্যৎবাণীর সেই যুদ্ধ আমাদের দরজায় করা নাড়ছে। এমন একটি ভবিষ্যৎবাণী রয়েছে ইসলাম সহকারে বিভিন্ন ধর্মগ্রন্থে। এমন একটি যুদ্ধ নিয়ে ভবিষ্যৎবাণী করেছে পৃথিবীর অসংখ্য পরিমাণ বিশ্লেষক, জ্যোতিষী এবং বিজ্ঞানীরা। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও স্বীকার করেছে মধ্যপ্রাচ্য থেকে যে যুদ্ধ শুরু হবে তা দিয়ে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিভাবে এমনটা হতে পারে? বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে শুরু করে জ্যোতিষী, বিজ্ঞানী, বিশ্লেষক সবাই এই যুদ্ধ সম্পর্কে কিরকম ভবিষ্যৎবাণী এবং কিরকম মন্তব্য করেছে। এই যুদ্ধের সূত্রপাত কতদিনের মধ্যে শুরু হতে পারে এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন। আল্লাহ হাফেজ।